এসছো কবে? এই তো হয়ে গেল। এই দেখো সাহেবদার বউ। ও তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, হ্যাঁ আজকে কিন্তু ব্লগটা হতে চলেছে একদমই একটা অন্য রকম একটা বিয়ে নিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। হাই গাইস, আমি বর্ষা আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম। তো আমি ইকরাম আর মৌমিতা কিন্তু রেডি হয়ে বাইকে করে বেরিয়ে পড়েছি, আর আগে কিন্তু চলে গেছে ওরা, মানে আমরা হচ্ছে লেট পাবলিক, আমরা ঘুমোচ্ছিলাম। তো আমরা কিন্তু চলে এসেছি তালপুকুরের সেই জাগ্রত কালী মন্দিরে। তো এখানে কিন্তু ওরা আগে থেকে ওয়েট করছে, আর এই যে বাইকগুলো দেখতে পাচ্ছ, এই যে দেবরাজও চলে এসেছে আর অরূপের বাইকটা নিয়ে ওরা চলে এসেছে, আর ওই অটোতে করে চলে এসেছে কিন্তু বর আর বউ। তো চলো তোমাদেরকে দেখাই। তো ইনি হচ্ছেন কিন্তু আমাদের ছোট্ট বৌদি, আর এসে দেখি বৌদি এখনও রেডি হয়নি। তো বৌদিকে আর এক বৌদি রেডি করে দিচ্ছিল, মানে তারই বড় দিদি আর কি। তো আমি ভিডিও করে দিচ্ছিলাম আর দিয়া ওকে একটু হেল্প করে দিচ্ছিল। তো যাই হোক, ওইদিকে কিন্তু তারা দিচ্ছিল তাড়াতাড়ি বিয়েতে বসার জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। হঠাৎ করে যেহেতু বিয়েটা ঠিক হয়েছে, তো সেই কারণে সেইভাবে একটা প্রিপারেশন নেওয়া ছিল না। তো তাড়াহুড়ো করে যা পেরেছে বৌদি সেইভাবে সাজিয়ে দিয়েছে বোনকে। তো এবার কিন্তু শাখাপলাটা পরিয়ে দিচ্ছে। যেহেতু ডান হাতের পাঞ্জাটা একটু বড় ছিল, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছিল শাখাপলাটা পরাতে। তো ফাইনালি কিন্তু শাখাপলা পরানো কমপ্লিট, আর ওইদিকে কিন্তু তারা দিচ্ছে, আরে আয় বিয়ের তাড়াতাড়ি লগ্ন পেরিয়ে গেল। তো যাই হোক, পড়া কমপ্লিট, এবার কিন্তু আমরা রেডি, এবার বউকে নিয়ে আমরা যাচ্ছি মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের বর কি করছে। আর তার মধ্যে আমি একটু আমার নিজের ভিডিও করে নিলাম, কারণ যেহেতু আমার ব্লগ, আমাকে না দেখালে হয় নাকি। তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম এই বিয়েটার জন্য, কারণ জীবনে প্রথমবার আমি বিয়ে দিচ্ছি। আর আমার থেকেও কিন্তু এক্সাইটেড ছিল আমার নতুন বর দাদা, সে কিন্তু তাড়াহুড়ো করে একেবারে বউকে নিয়ে বসে পড়ে মা কালীর সামনে। আর এই হচ্ছে খচ্চর ঠাকুরমশাই, যিনি খচখচ করে যেই মন্ত্র বলে দিচ্ছিল, জানি না ভাই কি মন্ত্র ইনি বলেছেন। তো যাই হোক, বিয়েটা কিন্তু শুরু হয়ে গেছে, আর পুরো বিয়েটাই আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এবার হচ্ছে 7 পাক ঘোরা, যেটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা কিন্তু আমার কাছে একদমই নতুন ছিল, তার কারণ আমি জানতাম না যে মন্দিরে বিয়ে হলে বরকে মাঝখানে রেখে তার চারিদিকে 7 পাক ঘুরতে হয়। তো বউ কিন্তু ঘুরেই যাচ্ছে, ঘুরতে ঘুরতে না মাথা ঘুরে না পড়ে যায়। তো ফাইনালি ঘোরা কমপ্লিট 7 পাক। তো দাদা মালা বদনটা তাড়াতাড়ি করে ফেলো, এটার জন্যই ওয়েট করছিলে যে কবে বউয়ের গলায় মালা দেবো। তো ফাইনালি কিন্তু তোমার বিয়েটা সম্পূর্ণ হলো, আর আমরা কিন্তু অনেক খুশি। তো পার্টি কিন্তু চাই এখন না হলেও পরে। আমরা কিন্তু সবাই মিলে বলেই যাচ্ছিলাম, কি সাহেবদা কবে বিয়ে করছো, কবে বিয়ে করছো। তো আমরা জানতেও পারিনি যে এত তাড়াতাড়ি সাহেবদার বিয়েটা হয়ে যাবে। তো বিয়ের সবকটা নিয়মের মধ্যে কিন্তু আবার এই নিয়মটা খুবই ভালো লেগেছিল, বরের মালার ফুল ছিঁড়ে বউয়ের চোখের ডান দিকে মারা। এই বিয়েটাই অনুষ্ঠান না হলেও এই বিয়েটা কিন্তু আমি খুবই আনন্দ পেয়েছি। সত্যি বলছি যে নর্মালি যে বিয়েগুলো হয় আর এই বিয়েটা অনেকটাই আলাদা ছিল, অনেকটাই আলাদা। বাট এই যে ঠাকুরমশাই, এনাকে আমার একদমই পছন্দ হয়নি। খ্যাটখ্যাটে একটা ঠাকুরমশাই, খ্যাটখ্যাট করে যে কি মন্ত্র বলে গেল একেবারে হামেশার মধ্যে, আর বিয়েটাও দিয়ে দিল, আমি তো বুঝতেই পারলাম না। কিন্তু নতুন বর বউ কিন্তু খুবই হ্যাপি বিয়েটার জন্য। তো তাদের জন্য কিন্তু আগাম শুভেচ্ছা, অনেক 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 ভালো থেকো তোমরা দুজনে। তো বিয়েটা কিন্তু এবার শেষের মুখে, তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, লাস্টের সিনটা কিন্তু দেখার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। তো এখানে নতুন বউ কিন্তু একটু টেনশনের মধ্যে আছে, যেহেতু বাড়ি থেকে না বলে চলে এসেছে। তো আমরা কিন্তু দুজনে খুব মজা পাচ্ছি এখানে বসে বসে। তো আমি ওকে জিজ্ঞাসা করছি, কি রে এবার তোর বিয়েটা কর নাকি, আর এই একজন দাঁড়িয়ে আছে কবে বিয়ে করবে বলে। আজ থেকে সুখ দুঃখে সমস্ত কিছু, জরা ব্যাধি রোগ শোক সমস্ত কিছু দায়ভার আমি গ্রহণ করলাম। ঠিক আছে, একদম সাহেবদা ঠিক আছে। এই মন্ত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মন্ত্র, যেটা বিয়ের নিয়মের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা নিয়ম। তো যেহেতু বর এখানে ধুতি পাঞ্জাবি পরেনি, তো সেই কারণেই কিন্তু বউয়ের আঁচলের সাথে বরের একটা রুমাল বেঁধে দেওয়া হয়েছিল। আর এটা কিন্তু 1 বছরের আগে খোলা যাবে না। তো এটাই হচ্ছে ওদের 7 জন্মের বন্ধন, যেন এইভাবেই থাকে। তো এবার কিন্তু আসল জিনিস সিঁদুর পরানো। তো এখানে আমি আর কোনো আমার বক্তব্য জানাবো না, বলবো না। তো তোমরা জিনিসটা দেখতে থাকো, কত সুন্দর লাগে বউকে সিঁদুর পরার পরে। আর ছাড়ো না, যেভাবে পড়াচ্ছে পড়া।
বুঝেছিস তো? আমার দিকে তো দেখবি না জানা তোলার সময় নামো এ শুধু আমার দিকে তুলতে কেন? তোমার দিকে তুলছি না, ওই দিকে তুলছি। শোনো, সিন্দুরম ভক্তায় বিবর্ধন সর্বরত্ন পরমজ্ঞান সিন্দুরম ওই শীতে যাবে। আমার ডালিমটা নিয়ে নিল। হ্যাঁ শীতে যাবে। নমো শিবভূষণ সিন্দুরম ভক্তায় বিবর্ধন। ব্যাস যোগ চিহ্ন করে দাও কপালে কপালে এখান থেকে ছোট্ট করে দাও। হ্যাঁ ঠিক আছে কাটার সময় ছোট্ট বড় কোনো বিষয় না ছোট করে ঘন্টা বলে এক মাস টামায় বড় করে করতে হবে। ঘুম না কেটে দেওয়া হবে হ্যাঁ কেটে দেওয়া হলে তার ছোট করে করতে পারবে। তুমি সব জানো, ঠিক আছে। জানি না কতজনে বিয়ে দিলাম বলে তো কি কি ফোনটা মাথায় দেয় না এগুলো তো করছি এবার ইকামের তো পারো এই আস 5 বছর পর। কাটতে পারো না দিয়ে যাবো। এবার ডক্টর নাম কথা তো এখানে ঠাকুরমশাই একটু ক্যাচাল করছিল, মানে উনি 1,500 টাকা নেবেন। ভাবা যায় এইটুকু বিয়েতে এইটুকু সময়ের মধ্যে উনি 1,500 টাকা নেবেন। তো সেই নিয়ে একটু ক্যাচাল হলো। তো যাই হোক ওনাকে টাকাটা দেওয়া হলো। টাকাটা দেওয়ার পরে কিন্তু আমরা এবার বেরিয়ে আসবো ওখান থেকে। বিয়ে সব এক বিয়ে কোনো পার্থক্য হয় না বিয়ে কেমন লগ্ন না বিয়ে 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 লগ্ন না তুমি যে বলছো এটা তো করো না কেন আমার তাই সেটা ঠিক আছে সেটা কি আমি যে মীমাংসে আসুন। বিয়ে করছো কবে? এই তো হয়ে গেল। এই দেখো সাহেবদার বউ। তো চলো এবার বউকে নিয়ে যাওয়া যাক। বউ কিন্তু চলে এসেছে সাহেবদার বাড়ি। তো সাহেবদা বউকে নিয়ে হাজির, আর আমরা এসেই দেখি অটো এখানে আমাদের আগে চলে এসেছে। আমরা এসেছিলাম বাইকে করে। তো চলো এবার বউকে নিয়ে সাহেবদার বাড়ি যাওয়া যাক। আর তারপরে আর একজন এসেছে আমাদের থেকেও লেটু পাবলিক, সে হচ্ছে এই যে ইনি। অ্যাকচুয়ালি এনার কাজ ছিল, তো ওর পুরো বিয়েটা কিন্তু মিস করে গেছে। তো যাই ওর কিচ্ছু মনে করো না, তা যদি কপালে থাকে আবার একবার বিয়ে দেওয়া যাবে সাহেবদার। তো চলো এবার সাহেবদার বাড়ি যাওয়া যাক। আমার মুখটা দেখছো তো, আমি তো অনেক হ্যাপি, কারণ আমি আর একজনের বিয়ে খাবো খুব শিগগিরই। তো এই হচ্ছে সাহেবদার বাড়ি, এই যে দোতলা বাড়ি। তো বাড়ির দিকে বউ রওনা দিচ্ছে। আমার মুখখানা দেখেছো তো কত হ্যাপি। এইবার আমি চাচ্ছি আমার বেস্ট বান্ধবীর কবে বিয়েটা হবে। এই যে বর, তাড়াতাড়ি এবার তোমার বিয়েটা হোক, তোমার বিয়েটাও তো দিতে হবে তাই না? খুব আনন্দ করব, মজা করব। একদম না। তোমরা দুজন আসো বাবু আর আমি যাব না। ওটা কে? আয়ান ওটা কেরা? তোমার মা। সরিয়ে দাও না পা দিয়ে, আমার ছেলে দেখো সামনে রেখে যাও, আগে করে নাও। আশীর্বাদটা করে দাও দিদি, আশীর্বাদটা তুমি শুধু করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খেলতে হবে কিন্তু ঠিক আছে? আজকে আমার মাঝি নিয়ে যাবে না, কেন? আমি ঘুম পাই তাই। অনেকবার দিতে হতো খেলতে হবে আগে খেলতে হবে ঠিক আছে? আগে খেলতে হবে। চলে এসো তো যেভাবে পারো। বাবা না ডান পা আগে? ওই মেয়েদের বাপ ডান পা। বাবা এ বাবা। আরে যাও এসো। ওপরে ওপরে এদিকে 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 যাও। এসে করে করে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ তুই নিয়ে যাবি তো? দেখবো তোর বেলা কি। তুই একটু সোজা, তুই তো পড়ে যাবি। এদিকে চলো এদিকে কারেন্ট নিয়ে আসছি। ওই ঘর তোর সব ওই ঘর। नहीं बाबा এটা সাথে মানে এই ঘরে আয়, এই ঘরে আয়। এনে করতে পারি স্যার আমাদের কেন? ঢিলে দিয়ে এটা কোথায় রাখবো? টেবিলের উপরে
যাবো। আমি এসছি পর বাবা তুমি এদিকে এসো। এটা বাবাকে ডাকলাম, বাবা আসো, আগে আসো, কানকে শোনো, এসে কানকে শোনো। আর মনে হয় অরবিত বলেছিল কালকে। এই মমিটাকে কেউ দে, মুখটা দেখ। খাওয়া হয়ে গেল। আর সাহেব ঠিক আছে, তাহলে আমরা আসছি সাহেবদা, ভালোভাবে আজকে রাতটা কাটিও। তো ফাইনালি সাহেবদার বিয়েটা কমপ্লিট। আচ্ছা আচ্ছা, হলো না সেটা। চল তাহলে এবার যাই। সাহেবদা আসছি, আসছি, টাটা, ভালোভাবে থেকো, কষ্ট